আপনি কোন সাহসে আমগো ঘরে ঢুকছেন? সাহস? এটা তো আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি, এটা সারা জীবন থাকবো। আপনি কি ভাবছেন আপনি আর অনেক রাস্তার থেকে একটা 2 টাকা চোর ধরে এনে পুলিশে দিবেন আর এই রাতুল রাজ জেল খাটবো? এই বুইড়ার বাচ্চা, একদম মুখ বন্ধ। তোদেরকে আমি সাবধান করে গেছিলাম না, কিন্তু তোরা আমার কথা শুনিস নাই। কি বেশি বেতনে অন্য কোথাও চাকরি পেলে নাকি? না, এমনি আমার ভালো লাগছে না তাই। গুড আফটারনুন সবাইকে। আজকে পূর্বাচল 100 একর প্রাইম ল্যান্ডের মেগা নিলাম, যার সরকারি প্রাইস 200 কোটি টাকা। গরিব ঘরে রাজপুত্র এপিসোডে বিশাল এক টান টান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। অনন্তহীন রহস্য আর একের পর এক নাটকীয় মোড়। দর্শক, জনপ্রিয় ধারাবাহিক গরিব ঘরে রাজপুত্র নাটকের আগামী 33 পর্ব এপিসোড নিয়ে দর্শকদের মাঝে এক তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। অবশেষে ঠিক সেটাই ঘটতে চলছে। পূর্বাঞ্চলের সেই বহুল কাঙ্ক্ষিত সরকারি জমির মালিকানা নিয়ে যে যুদ্ধ চলছিল তার অবসান ঘটল এক অবিশ্বাস কাণ্ডের মধ্য দিয়ে। শেষ পর্যন্ত 500 কোটি টাকা এর বিশাল অঙ্কের বিনিময়ে সেই সরকারি জমি চলে গেল মেঘলা আর অনিকের হাতে। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এছাড়াও আপনারা কোন কোন জেলা থেকে এবং কোন কোন দেশ থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সেই জেলা এবং দেশের নামগুলো স্পষ্টভাবে আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনারা কিভাবে নতুন পর্ব দেখতে পারবেন সবার আগে সেই বিষয়টি নিয়েও আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। জমির মালিকানা পেয়ে মেঘলা অত্যন্ত আনন্দিত হলেও এই আনন্দের আড়ালে ঘনিয়ে আছে এক ভয়ঙ্কর দুর্যোগ। একদিকে মেঘলার জয়, অন্যদিকে রাতুলের মনে জ্বলছে প্রতিহিংসার আগুন। রাতুল এবার অধিক ভয়ঙ্কর এক পরিকল্পনা আসছে। কিভাবে মেঘলাকে শালিমা গ্রুপ থেকে চিরতরে তাড়িয়ে দেওয়া যায় এবং অনেক মেঘলার এই জোটকে ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, সেই টান টান এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। মূলত কোনোভাবেই মেনে নিতে পারতেছেন না রাতুল এই বিষয়টিকে, কেননা রাতুল প্রাথমিক দিক থেকেই মেঘলা এবং অনিকের বৈপরীত্য করে আসছেন, যার ফলে তার মাঝে একটি শত্রুতা ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। সে কোনোভাবেই এই বিষয়টিকে সমর্থন জানাতে সক্ষম নয়, যার ফলে তিনি উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আবারও আগুন ঢেলে দেওয়ার পরিস্থিতি তৈরি করেন। তিনি শালিমা বিল্ডার্সের সেই মালিকানা থেকে আবারও মেঘলাকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা শুরু করেন। তিনি ভয়ঙ্কর বিভিন্ন পরিকল্পনা সৃষ্টি করেন। সেই পরিকল্পনাগুলো রাতুল এবং অনিকের জীবনকে আবারও ম্যাচসাথ করতে নতুন সিদ্ধান্ত হিসেবে কাজ করবে। আমরা দেখতে পেরেছি অনিক ইতিমধ্যেই মেঘলার সাথে গভীর একটি সম্পর্কে জড়িয়েছে। যদিও ব্যবসায়িক ক্ষেত্রে এই সম্পর্কটির নতুন সূচনা হয়, তবে এটি ব্যবসায়িক ক্ষেত্রে থাকবে না বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকলের ধারণা মতে রাতুল যে ভয়ঙ্কর পরিকল্পনার জাল পেতেছেন সেই জালে পা দেবেন মেঘলা এবং অনিক, কিন্তু এই ফাঁদে পা দেওয়া মাত্রই তারা ধ্বংসের নতুন দ্বার প্রান্তে পৌঁছাবেন। তাদের এই ধ্বংস পরবর্তীতে তাদের জীবনকে আবারও নতুন করে ধ্বংসের আরেকটি টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে নিয়ে যাবে। তো ইতিমধ্যেই গরিব ঘরে রাজপুত্র নাটকের যে পর্বগুলো প্রকাশ পেয়েছে সেখানে কিন্তু আরো কয়েকটি দিক নির্দেশনা আমরা দেখতে পেয়েছিলাম। এই টান টান উত্তেজনাকর পরিস্থিতির মাঝে গরিব ঘরে রাজপুত্র নাটকের 32 এপিসোড শেষ হয়। তো দর্শকরা মূল টপিকে যাওয়ার শুরুতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, বিগত পর্বগুলোতে আপনারা দেখেছেন পূর্বাঞ্চলের এই সরকারি জমিটি নিয়ে শালিমা গ্রুপ এবং প্রতিপক্ষের মধ্যে খুব একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি, তবে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে এর যে উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে তা রাতুলের কারণেই হয়েছে। তবে বৃষ্টিও এই বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করায় এই বিষয়টির চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসে। জমির
মালিকানা হাতছাড়া এবং ব্যবসায়িকভাবে বিশাল বড় ক্ষতির সম্মুখীন বিষয়টি সকলে জানতে পারে, যার ফলে শালিমা বিল্ডার্সকে সেই জমির মালিকানা দেওয়ার বিপক্ষে বৃষ্টি এবং রাতুল যথেষ্ট কাজ করেছে। তবে আমরা দেখতে পেরেছি যে নিলাম যখন পুরোপুরি শেষ হয় তখন এক আবেগ অনুভূত পূর্ব উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একের পর এক পক্ষ থেকে নিজের মতো করে দাম হাঁকাতে শুরু করে। মূলত বিভিন্ন কোম্পানির মালিক সেখানে সংযুক্ত হয়েছে। প্রত্যেকটি কোম্পানির মালিক তাদের নিজ সিদ্ধান্ত অনুযায়ী তারা জমির দাম বলেছিল। তবে সেই সরকারি জমির মূল দাম এবং প্রাইস হিসাবে 200 কোটি টাকা সর্বনিম্ন শুরু হয়। তবে নিলামের বৈঠকে লড়াই চলতে থাকে, সেই জমির দাম আকাশচুম্বী পর্যন্ত হয়ে ওঠে। আমরা দেখেছিলাম এই জমি সর্বশেষ 500 কোটি টাকা পর্যন্ত উঠে এসেছে। বিশেষ করে মেঘলা নিজেই এই সিদ্ধান্তটি নিয়েছে। তিনি কোম্পানির আর্থিক সক্ষমতা এবং ব্যাংক ব্যালেন্স সকল কিছু সিদ্ধান্তকে সমানভাবে মেনে নিয়ে এই সিদ্ধান্তটি নেয়। মেঘলার মুখে প্রায় 500 কোটি টাকার এই বিশাল বাজেটের কথা শুনে উপস্থিত প্রতিটি মানুষ স্রেফ হতবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে কিভাবে এই মেঘলা শালিমা বিল্ডার্সের জন্য